হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সহ ক্ষুদ্র জাতিগোষ্ঠী আজকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনগোষ্ঠীর উপর ভয় ভীতি সঞ্চার করার চেষ্টা করা হচ্ছে। আজকে যারা মাঠে এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, কেন আপনারা নীরব দর্শকের ভূমিকায় পালন করছেন? যারা ঘোষণা দিয়ে এই ধরনের হামলা, ভাঙচুর, লুটপাট, হত্যাকাণ্ড পরিচালনা করছেন, আপনাদের নাকের ডগায় এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, আপনারা গিয়ে সেটা থামাচ্ছেন না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। দীপুকে যেভাবে জনতা পিটিয়ে মারল এবং তারা সন্ত্রাসী গোষ্ঠী, এবং যেভাবে আগুন দিয়ে তার পুরো শরীর ঝলসিয়ে দিল, এটা বাংলাদেশের জন্য লজ্জা। আমি মনে করি ইউনূস সরকার আর কয়দিন আছেন, দয়া করে জনগণকে মহা বিপর্যয়ের দিকে ঠেলে দেবেন না। আজকে আমরা যদি বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগি, প্রতিনিয়ত আমাদের উপর অত্যাচার নিপীড়ন করা হয়, হত্যাকাণ্ড চালানো হয়, আপনিও শান্তিতে থাকতে পারবেন না। আপনার বিদায় হবে অত্যন্ত অসম্মানজনক, লজ্জাজনক। সুতরাং আমরা বলতে চাই, আর যেন কোনো বাড়িঘর না জ্বলে, না পুড়ে, কোনো লুটপাট না হয়, কোনো সংবাদ কর্মীদের উপর হামলা না হয়, কোন ব্যক্তিকে হত্যাকাণ্ডের শিকার না হয়। আইন শৃঙ্খলা বাহিনী অতীতে আপনারা পেটুয়া বাহিনী হিসাবে বাংলাদেশের মানুষকে অনিরাপত্তার মধ্যে ফেলেছিলেন। আজকেও আপনাদের মন মানসিকতা আমি দেখছি, আপনারা কোনো ধরনের ভূমিকা পালন করছেন না। বাংলাদেশের সমস্ত বাহিনীগুলো আমাদের ট্যাক্সের টাকায় চলে, আপনার পরিজন আমাদের ট্যাক্সের টাকায় চলে, আর আপনারা প্রতিনিয়ত এই ধরনের জঙ্গলি কর্মকাণ্ড হচ্ছে, তৈরি জনতার নামে কাণ্ড কারখানা হচ্ছে, সেগুলো আপনারা থামাচ্ছেন না। জনগণ মনে করে আপনারা বাংলাদেশে একটি মবেক্রেসি রাষ্ট্রে পরিণত করেছেন। এই মবেক্রেসি রাষ্ট্রকে বাঁচাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের এই অশুভ শক্তি, অপশক্তির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে বারবার যারা হামলা করছে, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে যদি ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে আবার মাঠে নামবে। বন্ধুরা,